কেন আমরা স্পোর্টস ভালোবাসি, খেলা ভালো লাগে। ধরেন এই বিশ্বকাপে তো অনেক ম্যাচ হচ্ছে, অনেক ঘটনা ঘটছে, কিন্তু আপনি দেখেন ঘুরে ফিরে মানে আমার পার্সোনালি মনে পড়ে স্পেন ভার্সেস কেপ ভার্দের ম্যাচটা। কেন? এই যে ডেভিড গোলিয়াথের লড়াই, ধরুন পৃথিবীতে নানান তো অসমতা এবং ইমব্যালেন্স, সেই জায়গাগুলোতে মনে হয় স্পোর্টসে আসলে এই 90 মিনিটসে আসলে আপনি যেটাই হন, আপনি যত বড় কিছুই হন, মাঠে আসলে আপনাকে ওই সমতাটা বোধহয় পেয়ে যান কখনো কখনো। ক্রিকেটে আপসেট ঘটে এবং আজকে একটা বড় সড়ো আপসেট ঘটে গেছে। সিরিয়াসলি, বিশ্ব চ্যাম্পিয়ন টি-20-র আমি বলবো যে ব্র্যান্ড অ্যাম্বাসাডার টিম ইন্ডিয়া, যারা রিসেন্টলি ধরুন আইপিএলে তাদের ট্রেডমার্ক সেট করে ফেলেছে, টি-20তে ধরুন এখন 200 রানকেও তারা খুব মামুলি বানিয়ে ফেলেছে, সেই দল আয়ারল্যান্ডে গিয়ে আয়ারল্যান্ডের কাছে 184 রান তারা করতে পারেনি এবং আয়ারল্যান্ড তাদের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে জয়ের দেখা পেয়েছে টি-20তে। সো এইটা ধরেন হয়তো একটা জাস্ট আ ম্যাচ, এত বড় কিছুই না। টি-20 ইন্ডিয়া একটা ম্যাচ খারাপ করতেই পারে, আমি শিওর পরের ম্যাচে তারা এসে 400 রানও করে ফেলতে পারে, এই ক্ষমতা এই দলটার আছে। কিন্তু এই যে একটা ম্যাচ, একটা গল্প, ধরেন আয়ারল্যান্ড ক্রিকেটটা কিন্তু অনেক, সেখানে ক্রিকেট নট পপুলার, সেখানে ক্রিকেট অনেক পেছনের একটা গেম, স্পন্সর নাই, তাদেরও টাকা পয়সা নিয়ে সংকট আছে, ওখানে একসময় আমাদের বাংলাদেশের কোম্পানিকে স্পন্সর করছে এবং তাদের লট অফ মানে কি বলে ওটাকে, লট অফ ইমিগ্রান্ট প্লেয়ার। ধরুন এই যে আজকে ইন্ডিয়াকে যে হারিয়েছে আয়ারল্যান্ড, এই দলের দুজন যারা সবচেয়ে বড় কৃতিত্ব, দুজন মিলেই 5 উইকেট নিয়েছেন, সেই দুজন হচ্ছেন ফ্রম ইন্ডিয়া, যাদের একজন হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ ম্যাট হলার্ড, বর্ন ইন ইন্ডিয়া, এবং আরেকজন হচ্ছে জয় মুন্দ্রা, তিনিও হচ্ছে বর্ন ইন ইন্ডিয়া। এবং এই দুজনে মিলেই আসলে মূলত ভারতকে আজকে হারিয়ে দিয়েছেন। কিন্তু এই জয়ে তো অনেক রেকর্ড হয়েছে অবভিয়াসলি। সেসবের আগে আমরা মনে হয় যে একটু ম্যাচের যদি নজর দিই, কি ছিল আসলে এই ম্যাচটাই। এই ম্যাচে কয়েকটা জিনিস ছিল। একটা হচ্ছে ইন্ডিয়া অনেক এক্সপেরিমেন্ট করতে চাইছিল টি-20, তারা ইউকে ট্যুর, ইনফ্যাক্ট ইংল্যান্ডের সঙ্গে তাদের বিগ সিরিজ ইজ কামিং, তার আগে আয়ারল্যান্ডে তারা বেসিক্যালি গা গরম করতে গিয়েছে, কিন্তু সেখানে যেরকম ধাক্কা খাবে সেটা নিশ্চিতভাবেই তারা চিন্তা করতে পারেনি। এই দলটাই সূর্যবংশীকে তারা অন্তর্ভুক্ত করেছে, কিন্তু সূর্যবংশীকে প্রথম টি-20 একাদশে তিনি ছিলেন না। অ্যাট দ্য সেম টাইম ধরুন এই দলের নতুন টি-20 তাদের যাত্রা শুরু হচ্ছে নতুন ক্যাপ্টেনের অধীনে। শ্রেয়াস আইয়ার দুর্দান্ত পারফর্ম করে গেছেন আইপিএলে এবং সূর্যকুমার যাদবের জায়গায় তিনি এখন দায়িত্বে টি-20-র নতুন ক্যাপ্টেন, এবং টি-20-র নতুন ক্যাপ্টেনদের শুরুটা তিনি এই শুরুর জায়গাটায় তিনি আসলে নিজেকে নিয়ে গেলেন, নাম লেখালেন বিরাট কোহলি, ঋষভ পান্ট, শুভমান গিলের তালিকায়, কারণ এই তিনজনই ক্যাপ্টেন হিসেবে তাদের শুরুতে প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করেছিলেন। শ্রেয়াস আইয়ারও সেই দুর্ভাগ্যটা ঘটলো। অন্যদিকে আপনি যদি আয়ারল্যান্ডের ক্যাপ্টেনের দিকে তাকান, তারও কিন্তু এটা প্রথম ম্যাচ ছিল। পল স্টার্লিং টি-20 থেকে তিনি আসলে বিশ্বকাপের পরে চলে যাওয়ার পরে সেই জায়গাটাই নতুন দায়িত্ব দেওয়া হয়েছে লরকন টাকারকে, যিনি আবার হি ইজ অলসো ফ্রম সাউথ আফ্রিকা, জোহানেসবার্গেই তার জন্ম, বেড়ে ওঠা, কিন্তু এখানে তিনি ক্রিকেট খেলছেন বহু বছর ধরেই, এবং তিনি হচ্ছে এই দলটার অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন। অ্যান্ড ইউ নো হোয়াট, ইতিহাসে নাম লেখালেন, তাই না? প্রথম ক্যাপ্টেন হিসেবে প্রথম ম্যাচেই জয়। অ্যাট দ্য সেম টাইম ধরুন এই ম্যাচে অভিষেক হয়েছে ম্যাট হলার্ডের, এবং তিনি আসলে সেটাই, তার জন্য এটা খুবই ইমোশনাল ব্যাপার যে তিনি ম্যান ফ্রম ইন্ডিয়া, বর্ন অ্যান্ড রেজড ইন সাউথ আফ্রিকা, প্লেড ফর আয়ারল্যান্ড, এবং তিনি আজকে ভারতের সঙ্গে তার অভিষেক হলো এবং অভিষেকে ম্যান অফ দ্য ম্যাচ। হোয়াট আ পারফরমেন্স! কী করেছে এই আয়ারল্যান্ডের আজকে পারফরমেন্সে? আজকে আয়ারল্যান্ডে প্রথমে হচ্ছে যেটা হলো যে টস জিতে আসলে ভারত আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায়, এবং আয়ারল্যান্ডের শুরুটা ছিল খুবই অনুমিত। ভারতের এই পেস অ্যাটাকের সঙ্গে তাদের চ্যালেঞ্জে পড়তেই হবে। হর্ষদীপ, হর্ষিত, রানারা দুর্দান্ত বল করেছেন এবং একসময় 51 রানে 4 উইকেট চলে গেল আয়ারল্যান্ডের। অ্যান্ড দেন লরেন টাকার ক্যাপ্টেন 50 করলেন, এবং গ্যারেথ ডেলানি, ভারতের বহু অভিজ্ঞ, মানে আয়ারল্যান্ডের বহু অভিজ্ঞ পোড়খাওয়া এই ক্রিকেটার, তিনি খেলেন 49 রানের একটা ইনিংস, এবং শেষ পর্যন্ত তারা টোটালটাকে নিয়ে গেল 182 ফর 9। দিস ইজ অলসো অ্যানাদার রেকর্ড ফর আয়ারল্যান্ড। মানে আপনি 51 রানে 4 উইকেট পরে পরে এত বড় টোটাল করাটা, দিস ইজ আ গ্রেট আমি বলবো যে পারফরম্যান্স। এবার আসলো ভারতের শুরুটা হলো ঠিক তার বিপরীত, অর্থাৎ পাওয়ার প্লেতে ভারত দুর্দান্ত খেললো। অভিষেক শর্মা আছেন, সূর্যবংশী না থাকলে অভিষেক শর্মা তার মতোই খেলেছেন, 50 করেছেন ফ্রম 49 করেছেন ফ্রম 20 বল, 7টা 4, 2টা ছক্কা, 3টা উইকেট পড়ে যায় ভারতের, এবং পাওয়ার প্লে শেষে তারপরও মোটামুটি ভালো অবস্থানেই 70 রানের মতো করে ফেলে ভারত পাওয়ার প্লেতে, এবং সেটা 3 উইকেট হারিয়ে। বাট স্টিল দে ওয়ার ভেরি মাচ ইন দ্য গেম, ম্যাচটা তাদের জেতারই কথা। এরপরে যেটা হলো,
2 অঙ্কে গেছে অভিষেক শর্মা ছাড়া তিলক ভার্মা, শিবম দুবে এবং আকসার প্যাটেল। শিবম দুবে করেছেন 25, ভার্মা করেছেন 19, আকসার করেছেন 15, বাকি সব 1 2 3 4 5 6 7 8 9 এবং 148 রানে 7 বল আগে প্যাকেট হয়ে গেল টিম ইন্ডিয়া। সো এইটা এর পরপরে আসলে আয়ারল্যান্ডের যে পারফরমেন্স আমরা দেখলাম, মানে আয়ারল্যান্ডের যে সেলিব্রেশন, অফকোর্স বিরাট বিরাট বড় সেলিব্রেশন। কি রেকর্ড হয়েছে একটু সেটা আপনাদের এবারে আমি জানিয়ে দিচ্ছি। এই ম্যাচে প্রথমত হচ্ছে যে একটা মজার রেকর্ড আছে, সেটা হচ্ছে যারাই T20 চ্যাম্পিয়ন হয়, এই 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 ট্র্যাডিশনটা চলছে লাস্ট 3টা T20 ওয়ার্ল্ড কাপ থেকে। T20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়নরা বিশ্বকাপ শেষ হওয়ার পর যখন প্রথম T20 ম্যাচ খেলে সেটা তাদের হার দিয়ে শুরু হয়। ইংল্যান্ড, দে ওয়ার দ্য চ্যাম্পিয়ন অফ 2022। তারা 2023 সালে বাংলাদেশে খেলতে এসে বাংলাদেশের কাছে হেরে যায়। প্রথম T20 ছিল সেটা তাদের। 2024-এর চ্যাম্পিয়ন ইন্ডিয়া জিম্বাবুয়ের কাছে গিয়ে হারে 2024 সালেই। এবারে চ্যাম্পিয়ন ইন্ডিয়া তারা হারলো আয়ারল্যান্ডের কাছে। এবং এই হারে ভারতের ক্রিকেটে যেটা ঘটলো সেটা হচ্ছে 2023 সালের ডিসেম্বরে সব শেষ তারা এই 7টা পেয়েছিল। সিরিজ হারতে কেমন লাগে? T20-তে ভারত এই গত 2 বছর ধরে 3 বছর ধরে অলমোস্ট কোনো সিরিজ হারেনি। দুর্দান্ত দুর্দান্ত টিম বিল্ডিং যে কারণে হয়েছে, ভারতের T20 এত ডেভেলপ করছে, এত জায়গায় গিয়েছে। বাট এই সিরিজে একটা হার দিয়ে আসলে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। সেটা হচ্ছে ভারতের এই স্কোয়াডটা তো রেগুলার T20 স্কোয়াড, সব পারফর্মার, T20-তে সব ব্লিস্টারিং পারফরমেন্স করে এসেছে। তারা কেন বেলফাস্টে গিয়ে ফেল করলো সবাই একেবারে? ঈশান কিষান, তিলক ভার্মারা। তার মানে প্রশ্নটা যেটা উঠছে, যেটা বলছিলাম, সেটা হচ্ছে প্রথমত ভারতের উইকেট নিয়ে। আইপিএলে যে উইকেটে তারা খেলেছে হঠাৎ করে ডিফারেন্ট উইকেটে গিয়ে পড়েছে এবং সেখানে অ্যাডাপ্ট করতে পারেননি ভারতের ব্যাটাররা। অ্যাট দ্য সেম টাইম ভারতের বোলিংও প্রশ্নের মধ্যে পড়েছে। স্পিনার ওয়াশিংটন শুধুমাত্র 1 ওভার বল করেছেন, 19 রান দিয়েছেন। হর্ষিত রানা এবং দুবে মাঝখানে ভালো বল করেছেন, আশদীপ ভালো বল করেছেন, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণা 4 ওভারে দিয়েছেন 57 রান। সো ভারতের বোলিংও প্রশ্নের মধ্যে পড়েছে এবং সিলেকশন, সেটা হচ্ছে সূর্যবংশীকে কেন রাখা হলো না? তার অভিষেক করানো যেত কি না আয়ারল্যান্ডের সঙ্গে? এই সিরিজটার হারছে না আয়ারল্যান্ড, কারণ এটা 2 ম্যাচের সিরিজ, একটা জিতে নিয়েছে। তারা বরং ম্যাচ শেষে বলেছে তারা সিরিজ জিততে চায়, পরের ম্যাচও তারা জেতার জন্যই খেলবে অবভিয়াসলি। ভারতকে এখন সিরিজ বাঁচাতে হবে। সো সেই ম্যাচে আসলে সূর্যবংশী নামেন কিনা সেটাই হবে দেখার আসলে। অ্যাট দ্য সেম টাইম ভারত কিভাবে বাউন্স ব্যাক করে। আয়ারল্যান্ড এর আগে ভারতের সঙ্গে খেলেছে 11টা ম্যাচ, এটা ছিল 12 নম্বর ম্যাচ। 11টার মধ্যে হচ্ছে 8টা T20 খেলেছিল, 3টা ওয়ানডে খেলেছিল, সবগুলোতেই হেরেছিল। এই ফার্স্ট 12 নম্বর ম্যাচে এসে তারা জয়ের দেখা পেল। কি দুর্দান্ত দুর্দান্ত পারফরমেন্স! এবং অবশ্যই ক্রেডিট গোস টু ওয়ান্স এগেন জয় মুন্দ্রা এবং ম্যাট হলার্ড, এই দুজন মিলে 5 উইকেট নিয়েছেন 54 রান খরচ করে। এছাড়া আরও একজন আছেন, মানে অনেকগুলো ক্যারেক্টার তারা শো করেছে এখানে। তারা ম্যাচে বেশ কয়েকবার মনে হচ্ছিল ব্যালেন্স বা ভারত এগিয়ে আছে, কিন্তু আয়ারল্যান্ড হাল ছাড়েনি। বড় দলের মতো, প্রফেশনাল টিমের মতো তারা পুরো ম্যাচে লড়াই করেছে। এই যে হামফ্রের কথা বলতে চাই, যিনি আসলে ইনজুরি নিয়ে বল করেছেন এবং 3 উইকেট পেয়েছেন। সো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল পারফরমেন্স ফ্রম টিম আয়ারল্যান্ড। এবং এই কারণে স্পোর্টসরা তো ভালো লাগে, যখন এরকম ছোট টিম আপসেট ঘটায়। বড় টিম ভারত T20-র মানে ব্র্যান্ড অ্যাম্বাসাডার, রাইট? তাদেরকে যখন এই আয়ারল্যান্ডের মতো পুচকে দলে আমি বলবো হারিয়ে দেয়, সেটা আসলে একটা দারুণ দারুণ ব্যাপার। এবং স্পোর্টসে তখন আসলে আমাদের সবারই আমার মনে হয় যে কোর ইন্ডিয়ান ফ্যানরাও প্রবাবলি আজকে আয়ারল্যান্ডকে একটু ক্রেডিট দেবে একটু হলেও, এবং হয়তো তাদের দলের সমালোচনা তো করবেই। বাট আমি যেটা আবারও বলছি, ইন্ডিয়ার আসলে বাউন্স ব্যাক করতে সময় লাগবে না। নেক্সট T20-তে আমরা হয়তো ইন্ডিয়াকে আসল চেহারা দেখবো, ভয়ঙ্কর রূপে দেখবো। বাট স্টিল আয়ারল্যান্ড যে ক্যারেক্টার শো করেছে সেটাই আসলে আমাদের এই স্পোর্টস থেকে পাওয়া। ওকে, বাই বাই।